আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনাদের ফোনের ডিলিট করা কল লিস্ট কিভাবে আপনারা বের করে নিতে পারবেন। এবং এটি কিন্তু সম্পূর্ণ একটি ইজি প্রসেস এবং একটি ক্লিকের মাধ্যমে আপনারা বের করে নিতে পারবেন। এটি বের করার জন্য আপনাকে কখনোই কল সেন্টারে যেতে হবে না বা কাস্টমার কেয়ারগুলোতে যেতে হবে না যে আপনার কল লিস্টে কখন কার সাথে কথা বলেছিলেন সেটি বের করার জন্য, যদি একবার আপনি ডিলিট করে দেন। ঠিক আছে, তো এটি কিন্তু অবশ্যই একটি ইজি প্রসেস, কারণ আপনি একটি কল সেন্টারে গেলে তারা কিন্তু অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে বা বিভিন্ন ধরনের ঝামেলা আপনাকে ফেস করতে হবে সেই কল লিস্টটা বের করার জন্য। কিন্তু আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন, আপনার যে কোনো সময়ের 1 বছর আগের কল লিস্টও কিন্তু আপনি বের করে নিতে পারবেন, সেটি যে কোনো বা যে কারো ফোনের ক্ষেত্রেই হোক না কেন। তো আজকের ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত যদি আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন। তো বা অ্যান্ড্রয়েড ইউজার না থাকলেও আপনারা যে কোনো কম্পিউটার বা মোবাইল ফোন থেকেও সেই সিমটি এন্ট্রি করিয়ে আপনারা সেটি দেখে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। এবং আরেকটি কথা বলে নেওয়া ভালো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যাবেন। তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমাদের ফোনের যে কোনো প্রকার কল লগস বা এসএমএসের যে কোনো ডিটেলস ডিলিট হয়ে যাওয়ার পরও আমরা যদি সেটিকে পুনরুদ্ধার করতে চাই, সেক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে এবং তার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই প্লে স্টোরে। তো আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা সরাসরি এখানে সার্চ করব E2 PDF। ঠিক আছে, এটি লেখার পর আমরা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব সরাসরি। তো আপনারা এটি অবভিয়াসলি ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন এটি ডাউনলোড অলরেডি 5 মিলিয়ন মানুষ করে ফেলেছে এবং এটি হচ্ছে স্টার বা রেট রয়েছে 4.3 স্টারে। তো এটি অবভিয়াসলি একটি হচ্ছে ভালো অ্যাপ্লিকেশন এবং আপনারা চাইলে এখান থেকে যে ডিটেলস বা রিভিউসগুলো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, অনেক ধরনের রিভিউস এখানে দেওয়া রয়েছে। তো আমি সরাসরি এটিকে ইনস্টল করে দিচ্ছি। তো এটি ইনস্টল হওয়ার পরেই হচ্ছে মেইন কাজগুলো শুরু হবে। দেখুন এটি কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো আপনারা ফার্স্টলি এটাকে ইনস্টল করে নেবেন অথবা এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো আমি এই অ্যাপ্লিকেশনটি সিম্পলি জাস্ট এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর আপনারা এখান থেকে পেয়ে যাবেন এমন একটি রুলস অ্যান্ড রেগুলেশন বা এই অ্যাপ্লিকেশন কী কী রুলস রয়েছে বা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পর এই যে একটি ফিল আপ বক্স রয়েছে এখানে আপনারা জাস্ট টিক চিহ্ন বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা চাইলে ফুল ডিটেলসগুলো পড়ে নিতে পারেন, কোন কোন জায়গায় কী কী ইনফরমেশন আপনার জানা থাকা জরুরি এখানে এটি বলা হচ্ছে। তারপর নিচে থাকা যে আমাদের হচ্ছে প্রসিড বাটন রয়েছে, এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন দুটি অপশন রয়েছে, হচ্ছে XML ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, আর এটি হচ্ছে PDF ব্যাকআপ অ্যান্ড প্রিন্টেবল। এই দুইটির মানে হচ্ছে আপনি যদি XML-এ হচ্ছে আপনার ফাইলটি পেতে চান, যে কোনো হচ্ছে হারিয়ে যাওয়া কল লগস অথবা SMS, সেক্ষেত্রে আপনারা XML চুজ করতে পারেন এবং ক্লিক টু কন্টিনিউ দিতে পারেন। কিন্তু আমরা সবসময় PDF ব্যবহার করেই অভ্যস্ত, দ্যাটস ওয়াই আমরা PDFটাই ক্লিক টু কন্টিনিউ দিব। তো সেকেন্ডটাতে আমরা ক্লিক টু কন্টিনিউ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে জানতে চাইবে আপনি কোনটি হচ্ছে ব্যাকআপ চাচ্ছেন। মানে এখানে ফার্স্টলি দেখেন আপনারা দেখতে পারবেন এখানে SMS রয়েছে, তারপর জেনারেল কল লগস, কন্ট্যাক্টস, তারপর স্পেসিফিক কন্ট্যাক্টস অর SMS। তো আপনারা অনেকেই হচ্ছে কল লগসের কথা জানতে চান বিধায় এখান থেকে প্রথমেই যে জেনারেল কল লগসটা রয়েছে, জেনারেল কল লগসের ওপর আপনাদেরকে ক্লিক করতে হবে 2 নাম্বারটা। এখান থেকে ক্লিক করার পর আপনারা দুটি জিনিস দেখতে পারবেন। এখানে দেখুন এখানে তারিখ দেওয়া রয়েছে, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার হারিয়ে যাওয়া কল লগসগুলো প্রয়োজন। সেক্ষেত্রে আপনাকে তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে আরও কয়েকটি অপশন দেখতে পারবেন। আপনি শুধু যে কলগুলো ডায়াল করেছিলেন সেগুলোই ফেরত চান, নাকি রিসিভ কল, নাকি মিসড কল, অথবা আপনি যদি এই তিনটা একসাথে কম্বাইন্ড আকারে পেতে চান সেক্ষেত্রে কল লগ ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে, মানে প্রথমটা। তো এটি করার আগে আমি তারিখটি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে প্রথম যে তারিখটি হচ্ছে কত তারিখ থেকে এবং এই তারিখটা হচ্ছে কত তারিখ পর্যন্ত। তো এখান থেকে আমি 27 আগস্ট না দিয়ে মানটা চাইলে আমি চেঞ্জ করে নিতে পারি বা মাসটা আমি ধরলাম জুনের 1 তারিখ থেকে আমার প্রয়োজন। তো এটি দেওয়ার পর আমি ডান করে দিলাম। তো 1 জুন থেকে 27 আগস্ট দেওয়া রয়েছে, তো আমি 27 আগস্টও চেঞ্জ করে দিই। আমি ধরলাম আমার জুন থেকে জুলাই পর্যন্ত লাগবে, জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত লাগবে। ঠিক আছে, এটি ডান দিয়ে দিলাম। তো এটি দেওয়ার পর এখন আমাদের কাজ করতে হবে
হচ্ছে অল কল লক্স চাই, না হচ্ছে ডায়াল কল চাই, না কোনটি চাই। সেক্ষেত্রে আগেই বলেছি আমি যদি সব কল লক্সই চাই, মানে ডায়াল কলস, রিসিভ কল আর মিসড কল, সেক্ষেত্রে আমাদেরকে অবভিয়াসলি প্রথমটা সিলেক্ট করতে হবে এবং আমার প্রথমটা সিলেক্ট করা রয়েছে। এবং আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা নিচেরগুলো সিলেক্ট করতে পারেন। এবং তারপর এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে, আপনার ফাইল নেমটা কী হবে সেই ফাইল নেমটা লিখতেই হবে, না লিখলে হবে না। তো এখান থেকে আমি ফাইল নেমটা দিয়ে দিচ্ছি, ধরুন আমার নামই দিয়ে দিলাম আমি অর্ণব, তার মানে .pdf, এবং তারপর এক্সপোর্ট টু পিডিএফ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে অ্যালাউ করতে বলবে। এটি অবভিয়াসলি অ্যালাউ করতে হবে, না হলে আপনার কল লক্সগুলো আপনি কখনোই ফেরত পাবেন না। দেখুন আমি সবগুলো পারমিশন দিয়ে দিলাম। এখন কিন্তু এই যে আমার প্রত্যেকটা কল লক্সের ডিটেলস চলে আসছে 2 মাসের, মানে জুন এবং জুলাই, জুনের 1 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত। তো এইভাবে আপনারা আপনার হারিয়ে যাওয়া কল লক্স ডিটেলস পেয়ে যাবেন এবং আপনি কোন কলসগুলো রিসিভ করেছিলেন বা মিস কল সেগুলোর লিস্টও এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং সাথে কত সেকেন্ড আলাপ করেছিলেন, ডিউরেশন, টাইম সবগুলোই দেওয়া থাকবে। এবং এই পাশে থাকবে নাম্বার, আমি নাম্বারগুলো দেখাচ্ছি না সিকিউরিটি পারপাসে। তো আপনার যে কোনো প্রকার ফাইল এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি যদি এখান থেকে শেয়ার করে সেগুলোকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসতে পারবেন অথবা এটিকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।